এটা বন্ধ করে দিস। তোর মোবাইলটা একটু দিতে হবে, 1 মিনিটের জন্য আমাকে কিছু। মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই, এদিকে সরো, এদিকে আসো, একটু মোবাইলটা দাও তো। আর 1 মিনিট। কলমগুলো দাও, কলমগুলো দাও, সব দাও না। এই গ্রুপের নাম কি যে? ক্লাস লিখা করছেন। গ্রুপের নাম কি? আচ্ছা, আমার কথা একটু ক্লিয়ার হচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা দেখো তো। কথা শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলো, ঠিক আছে? ভিডিও ক্লিয়ার আছে কিনা বলো। এখানে দেখা যায় কিনা দেখো তো, এখানে। আচ্ছা, এখানে এখানে এতটুকু। আচ্ছা, তাহলে সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে আমরা কি নিয়ে পড়াশোনা করেছিলাম? গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএর আমরা যে গঠনটা পড়েছিলাম, ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএর যে গঠন সেটি আমরা পড়েছিলাম। তো ডাবল হেলিক্স মানে হচ্ছে, ডাবল হেলিক্স হচ্ছে দ্বিসূত্রক যে মডেলটা আমরা পড়েছিলাম। আশা করি সেটা অনেকে বুঝতে পেরেছো। দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো দেখি। যারা বুঝতে পেরেছো তারা ইয়েস লেখো, আমরা বুঝেছি। পড়েছি কিনা আমাকে একটু জানাও। যাদের ভিডিও ক্লিয়ার নাই তারা একটু তোমাদের মোবাইলের যে রেজুলেশন বা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি 720 করে দাও। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে আরএনএ। ঠিক আছে? আরএনএ এর পূর্ণ রূপ কি? আরএনএ কে বলা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তো আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা দেখেছিলাম ডিএনএ গঠনে কি কি উপাদান ছিল। ডিএনএ গঠনে শর্করা ছিল, এখানেও শর্করা আছে। আরএনএ এর গঠনে শর্করাটা কত কার্বন ছিল? ডিএনএ গঠনে 5 কার্বন, এখানেও 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে। যে শর্করার নাম হচ্ছে রাইবোস সুগার, রাইবোস শর্করা আমরা বলি রাইবোস। আচ্ছা, এরপর আরেকটা উপাদান হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস ছিল ডিএনএ তে। নাইট্রোজেন বেসগুলো কি কি ছিল? এডেনিন ছিল, থাইমিন ছিল, সাইটোসিন ছিল, গুয়ানিন ছিল। মনে রাখতে হবে তোমার আরএনএ তে কিন্তু থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এটা মনে রাখতে হবে। তাইলে আরএনএ যে নাইট্রোজেনাস বেস এগুলা কি কি? এগুলা হচ্ছে এডেনিন, ইউরাসিল, সাইটোসিন এবং গুয়ানিন। এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আছে ফসফেট। ঠিক আছে? এরপর গঠন উপাদান হিসেবে আছে কি? ফসফেট, PO4 3-। এই ফসফেটটা মূলত ফসফরিক অ্যাসিড থেকে আসে। ঠিক আছে? সেজন্য অনেক সময় ডিএনএ গঠনিক উপাদান হিসেবে ফসফরিক অ্যাসিড বলতে পারে। ফসফেটটা তোমার ফসফরিক অ্যাসিড থেকে আসে। আরএনএ এর গঠনেও এই সমস্ত উপাদান রয়েছে। কি কি? শর্করা 5 কার্বন বিশিষ্ট, যেটা হচ্ছে রাইবোস শর্করা। নাইট্রোজেন বেস, এগুলা কি কি? এডেনিন, ইউরাসিল, সাইটোসিন এবং গুয়ানিন। আর ফসফেটটাকে PO4 3-। ঠিক আছে? এখন আসো যে
আমরা দেখেছিলাম ডিএনএ হচ্ছে তোমার দ্বিসূত্রক, ডিএনএ হচ্ছে কত সূত্রক? দ্বিসূত্রক, কিন্তু আরএনএ হচ্ছে একসূত্রক। তো আরএনএ এর গঠনটা তোমরা কিভাবে আঁকবা? আরএনএ এর গঠন আঁকবা তোমরা প্রথমে হচ্ছে যে সুগার, বিগত ক্লাসে যে সুগার এঁকেছো একই রকম এই সুগারটাও, রাইবোজ সুগারের স্ট্রাকচারও সেম, শুধুমাত্র একটা অক্সিজেনের পার্থক্য থাকে। ডিঅক্সিরাইবোজ সুগারে একটা অক্সিজেন কম থাকে, এখানে একটা অক্সিজেন বেশি থাকে, স্ট্রাকচার সেম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমরা আবার আগের মতো সুগারটা আঁকি, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এবং এটা হচ্ছে কত নাম্বার কার্বন? 5 নাম্বার কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে কি সুগার? এটা হচ্ছে ভাইয়া রাইবোজ সুগার, ঠিক আছে? এটা হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএ তে কোন সুগার থাকে? ডিঅক্সিরাইবোজ। এখানে এটা হচ্ছে কি রাইবোজ, ঠিক আছে? তো এরকম রাইবোজ সুগার গুলো পর পর থাকবে, আমরা এগুলো দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে কি 5, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার কার্বন, এটা 5। প্রত্যেক কর্নারে একটা করে আমরা কি বিবেচনা করব? একটা করে কার্বন আছে বিবেচনা। এখানে আরএনএ কিন্তু একসূত্রক, ঠিক আছে? আরএনএ একসূত্রক। তোমার আমরা এখানে আরএনএ এর গঠনটা একসূত্রক আঁকবো। আগে আমরা দেখেছিলাম ডিএনএ তে এখানে একটা আঁকলাম, এটার উল্টা করে বিপরীত করে এপাশে আরেকটা এঁকেছি। আরএনএ তে তুমি একটা হেলিক্স আঁকলেই হবে, ঠিক আছে? তো এখানে আসো ফসফেট, অজৈব ফসফেট, আগের মতো অজৈব ফসফেট একদিকে 3 নাম্বার কার্বনের সাথে ফসফোডাইস্টার বন্ধন তৈরি করে, অপরদিকে 5 নাম্বার কার্বনের সাথে ফসফোডাইস্টার বন্ধন তৈরি করে। এদিকেও সেম, একদিকে 3 নাম্বার কার্বনের সাথে, অপরদিকে 5 নাম্বার কার্বনের সাথে ফসফোডাইস্টার বন্ধন কি করে গঠন করে, ঠিক আছে? আর এখানে তোমার এডিনিন, নাইট্রোজেনাস বেসগুলো 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। ধরো এখানে এডিনিন, এখানে কি থাইমিন দিতে পারবো আমি? থাইমিন দেওয়া যাবে না। আরএনএ এর গঠনে এটা আমরা আঁকতেছি কি আরএনএ এর গঠন, আরএনএ এর গঠনে কিন্তু কি থাকে না? থাইমিন থাকে না। আরএনএ এর গঠনে থাইমিনের পরিবর্তে তোমাকে দিতে হবে ইউরাসিল। তারপর হচ্ছে তুমি এখানে দিতে পারো গুয়ানিন। তাহলে 1 নাম্বার কার্বনে কি থাকে? তাহলে এরকম একটা হেলিক্স, দেখো সুগার এবং ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট মিলে তৈরি করে এরকম একটা হেলিক্স, ঠিক আছে? আর হেলিক্স গুলা এখানে সংযুক্ত থাকে কি? এখানে সংযুক্ত থাকে সেগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস, হচ্ছে কি নাইট্রোজেনাস বেস, ঠিক আছে? আচ্ছা, তো ডিএনএ এর যেদিকে 3 নাম্বার কার্বনটা একদম লাস্টের যে কার্বনটা 3 নাম্বার কার্বন কোনো ফসফেট গ্রুপের সাথে যুক্ত থাকে না, সেটা হচ্ছে 3' প্রান্ত। আর যেদিকে 5 নাম্বার কার্বনের এখানে একটা ফসফেট গ্রুপ থাকে, এটা যদি অন্য কোনো কার্বনে, অন্য কোনো সুগারের সাথে যুক্ত না থাকে, তখন আমরা এই মুক্ত 5 নাম্বার কার্বনকে বলা হচ্ছে 5' প্রান্ত। তাহলে আরএনএ এর এই প্রান্তটাকে বলবো 5', যেদিকে 5 নাম্বার কার্বনটা কারোর সাথে যুক্ত নেই, এদিকে মুক্ত 3 নাম্বার কার্বনটাকে বলবো 3', ঠিক আছে? তাহলে আরএনএ সাধারণত কত সূত্রক হয়? আরএনএ সাধারণত একসূত্রক। আচ্ছা, দ্বিসূত্রক আরএনএ কি সম্ভব? তোমরা একটু জেনে থাকলে বলো তো, দ্বিসূত্রক আরএনএ কি সম্ভব? দ্বিসূত্রক আরএনএ কি সম্ভব? আচ্ছা, ক্লিয়ার নাই? ক্লাস ক্লিয়ার নাই? ক্লাস কি ক্লিয়ার নাই? মাসুদ, এদিকে লাইটটা একটু দাও তো, এই সামনের। পিছনটা দিন, পিছনটা বন্ধ করো মাসুদ। ঠিক আছে, ঠিক আছে, এখন ক্লিয়ার আছে? সবাই একটু ব্রাইটনেস বাড়িয়ে দাও, না হয় দেখবে না। ওকে, না না ঠিক আছে। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লিয়ার আছে না? আচ্ছা, তাহলে আরএনএ, আচ্ছা দেখে আমাকে বলো তো, কেউ জেনে থাকলে দ্বিসূত্রক আরএনএ কি সম্ভব?
দ্বিসূত্রক আরএনএ কি হয়ে থাকে? আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি আরএনএ সাধারণত কত সূত্রক? এক সূত্রক। কিন্তু আরএনএ ক্ষেত্র বিশেষে কি হতে পারে? দ্বিসূত্রক আরএনএও হতে পারে। এটা মূলত তোমার ভাইরাসের মধ্যে এই ধরনের, যেমন ধরো ভাইরাসের মধ্যে কি দেখা যায়? দ্বিসূত্রক আরএনএও দেখা যায়। আমরা জানি ডিএনএ হচ্ছে কত সূত্রক? ডিএনএ সাধারণত হচ্ছে কি দ্বিসূত্রক, কিন্তু অনেক সময় কি হয় এই এক সূত্রক ডিএনএও কি এক সূত্রক ডিএনএও তোমার পাওয়া যায়। যেমন ধরো ভাইরাসে কিছু কিছু ভাইরাস আছে যাদের মধ্যে কি পাওয়া যায়? এক সূত্রক ডিএনএও পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক হলেও এক সূত্রক ডিএনএ পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার ভাইরাসের মধ্যে। আরএনএ সাধারণত এক সূত্রক, আরএনএ এক সূত্রক হলেও দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়, সেটা হচ্ছে কোথায়? ভাইরাসের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো আরএনএ এর গঠন তো তোমরা বুঝতে পেরেছো নাকি আমি আরেকটু বলবো? তোমরা আমাকে একটু বলো তো, আরেকটু বলবো? আরেকটু বলবো আমি, এই যে আরএনএ এর গঠনটা তোমরা কি বুঝতে পেরেছো? যারা বুঝছো ইয়েস বলো। আচ্ছা, আর একটু বললে ভালো হইতো। দেখো আরএনএ এর মধ্যে দেখো এই যে সুগারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে শর্করা। আরএনএ তে যে শর্করা থাকে এটার নাম হচ্ছে রাইবোস। এটার নাম কি? রাইবোস। তো এই রাইবোস শর্করাটা সাথে কি যুক্ত থাকে? ফসফেট। ফসফেট একদিকের এই যে রাইবোস সুগারের 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটের বন্ধন তৈরি হয়, অপর দিকের যে রাইবোস শর্করা আছে তার 5 নাম্বার কার্বনের সাথে ফসফেটের বন্ধন তৈরি হয়। দেখো একইভাবে দেখো এই যে আরেকটা রাইবোস সুগার, এখানে একটা ফসফেটের 3 নাম্বার কার্বনের সাথে একটা বন্ধন থাকে, এবং এই ফসফেটটা একদিকের সুগারের বা একদিকের শর্করা 3 নাম্বার কার্বনের সাথে বন্ধন তৈরি করে, অপর দিকের শর্করা বা রাইবোস সুগারের তোমার 5 নাম্বার কার্বনের সাথে কি তৈরি করে? বন্ধন তৈরি করে। তোমরা তো বিগত ক্লাসে দেখেছো যে সুগারটা তোমার ফসফেট, কিন্তু ওই কার সাথে? শর্করার সাথে 3 এবং 3 নম্বর এবং 5 নম্বর কার্বনের সাথে কি করে? বন্ধন তৈরি করে। তাহলে এইটা মিলে তৈরি করে এরকম একটা সূত্রক। দেখো এরকম একটা সূত্রক তৈরি করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে তোমার কি? এগুলা হচ্ছে তোমার নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেসটা কোথায় সংযুক্ত থাকে? 1 নাম্বার কার্বনে। একটা মনে রাখতে হবে, আরএনএ তে কোনো থাইমিন থাকে না, আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আরএনএ তে তোমার আরেকটা হেলিক্স নেই, আরএনএ কিন্তু এক সূত্রক। ঠিক আছে, আরএনএ তে সাধারণত আরএনএ হচ্ছে এক সূত্রক, আরেকটা হেলিক্স যেহেতু নেই সেজন্য এখানে আমরা আঁকতেছি না। তো এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? এই যে এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত, এবং এখানে আছে কি? নাইট্রোজেনাস বেসগুলো, এখানে আছে এডিনিন, এখানে ধরে নিচ্ছি ইউরাসিল, এখানে আছে গুয়ানিন। ঠিক আছে, এখন দেখো আরএনএ মূলত এরকম কি থাকে? এই খোলামেলা থাকে, বা যখন তাদের মধ্যে কিন্তু এই যে নাইট্রোজেনাস বেসগুলো থাকে এগুলোর মধ্যে কোনো বন্ধন থাকে না, কিন্তু যখন আরএনএ যখন এরকম কুণ্ডলিত হয় তখন এর ভিতরে দেখা যায় নাইট্রোজেনাস বেসগুলো আছে। ধরো এখানে আছে এডিনিন, এখানে আছে ইউরাসিল, এখানে গুয়ানিন, এখানে হচ্ছে সাইটোসিন। এদের মধ্যে কিন্তু কি তৈরি হয় তখন? এদের মধ্যে তখন কি তৈরি হয়? বন্ধন তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তাহলে দেখো সাধারণত আরএনএ এর মধ্যে কোনো কি থাকে না, আরএনএ যেহেতু এক সূত্রক সেজন্য তোমার নাইট্রোজেনাস বেসগুলোর সাথে অন্য নাইট্রোজেনাস বেসের কি তৈরি হয় না? হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। কিন্তু যখন একটা আরএনএ যখন এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে, এরকম একটা লুপ তৈরি করলে তখন কিন্তু লুপের মধ্যে কি হয়? এই নাইট্রোজেনাস বেসগুলো কাছাকাছি আসলে তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। ঠিক আছে, আরএনএ এর ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? দেখি সবাই একটু আমাকে বলো তো, যে আরএনএ এর মধ্যে কোন কোন ক্ষারগুলো আছে, নাইট্রোজেনাস বেসগুলো আছে, একটু বলো তো।
আরএনএ এর মধ্যে কোন কোন নাইট্রোজেনাস কার্বগুলো আছে তোমরা লেখো তো দেখি। এডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, গুড। একজন বলেছে এডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। আরো যারা বুঝতে পেরেছো তারা একটু বলো আমাকে। ওকে, আচ্ছা এখানে বলো তো ফিউরিন বেস কোনগুলা? ফিউরিন বেস